আজ ভেড়িতে নৌকা চালাতে গিয়ে আমাদের সাথে এমন এমন কিছু ঘটে যাবে আমরা তো কখনো ভাবতেই পারিনি। আর ভেড়িতে নৌকা চালাতে গিয়ে আমরা এত মজা করব কখনো তো ভাবতেই পারিনি। তো চলো তোমাদেরকে শুরুতেই সবকিছু বলা যাক। সো হ্যালো গাইজ, আমি হলাম ফিরোজ, তোমরা দেখছো মাইসেল ফিরোজ। তো এত সুন্দর ওয়েদারে আমরা সকল বন্ধুরা মিলে আজকে ঠিক করলাম যে ভেড়িতে গিয়ে আজকে আমরা নৌকা চালাবো। সেই জন্য সকল বন্ধুরা আমরা মাঠের ধারে চলে আসি এবং সেখানে এসে দেখি যে বর্ষাকালে জল পুরো ভরে গেছে মাঠে। তাই তো এই সুন্দর মরশুমে আমরা সকল বন্ধুরা মিলে এই জল ভরা মাঠ পার করে এখন যাব ভেড়িতে। মাঠ যেহেতু পুরো জলে ডুবে গেছে সেই জন্য সেই মাঠের মধ্যে দিয়ে আমরা হেঁটে ফাইনালি ভেড়ির ওইখানে পৌঁছে যাই। এখানে বলতে গেলে অসংখ্য ভেড়ি রয়েছে। তো আমরা 4জন বন্ধু এসেছিলাম এখানে ভেড়িতে নৌকা চালানোর জন্য। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে বড় একটা ভেড়িতে গিয়ে আমরা নৌকা চালাবো। সেই জন্য আমরা চারিদিকে খোঁজাখুঁজি করছিলাম যে কোন ভেড়িতে গিয়ে আমাদের নৌকাটা চালানো যায়। তো আগে যেই বন্ধুটাকে দেখতে পাচ্ছ এটা ওদেরই এলাকা, তো ও ভালো জানবে কোথায় কি আছে, সেই জন্য ওর পথ অনুসন্ধান করে আমরা ফাইনালি এরকম একটা জায়গায় পৌঁছে যাই। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, তো আমরা সকলে ঘোরাঘুরি করছি। আর এইদিকে দেখো এই বন্ধুরা এখন জলজিরা খাচ্ছে। আমি বন্ধুদের সবার পেছনে ছিলাম, আমি ভিডিও করছিলাম, সেই জন্য আমার অত খেয়াল পড়েনি যে আমার তোয়ালিটা কখন আমি ওখানেই ফেলে দিয়ে চলে এসেছি। তাই তো আমি দৌড়ে দৌড়ে চলে যাই তোয়ালিটা নিতে এবং নিয়ে আমি আবার দৌড়ে দৌড়ে আমার বন্ধুদের কাছে ফিরে আসি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু কলা বাগান আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তারপর বন্ধু আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে ভিডিও করার জন্য পারফেক্ট, কিন্তু আমরা সেখানে থাকবো না বলে অন্য আরো একটা বড় ভেড়িতে যাব। সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি। এই দেখো বন্ধুটা সামনে দাঁড়িয়ে রয়েছে, ওই আমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছে কোন জায়গায় যাব আমরা। তারপর আমরা ফাইনালি একটা বড় ভেড়ির ধারে চলে আসি, কিন্তু এখানে এসে দেখি কোনো নৌকা ছিল না। সেই জন্য অন্য আর একটা ভেড়িতে চলে যাই যেখানে নৌকা ছিল। তারপর আমার এই বন্ধুটা চালাচ্ছিল কিছুক্ষণ নৌকা, তারপর আমিও চালাচ্ছিলাম আর বাকি দুটো বন্ধু পাড়ে বসেছিল। তো তোমাদের এই ব্লগটি দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এছাড়াও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপর ফাইনালি আমরা 4 বন্ধু মিলেই উঠে পড়ি নৌকাতে, এবং যাদের এলাকা সে সব থেকে ভালো নৌকা চালাতে পারে সেই জন্য সে পিছনে বসে নৌকা চালাচ্ছিল আর এইদিকে সামনে বসে আমি ভিডিও করছিলাম সবার। আজকের ওয়েদারটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা যেহেতু নৌকা চড়ে বেশি অভ্যস্ত না, বা আমাদের খুব বেশি একটা নৌকা চড়া হয় না, বছরে হয়তো খুব জোর 1-2 দিন চড়া হয়, সেই জন্য আজকে আমাদের খুবই মজা হচ্ছিল। তো দেখো আমার এই বন্ধুটা শাহরুখ খানের পোজ মারতে গিয়ে আটকে হলে পড়ে যাচ্ছিল, সেই জন্য আবার বসে পড়ে। তো আমাদের এখন ফুল এনজয় করছি আমরা, দেখতেই পারছো তোমরা। তারপর ফাইনালি আমরা নৌকাটা নিয়ে ভেড়ির প্রায় মাঝখানের দিকে চলে যাই। তো দেখতেই পাচ্ছ চারিদিকে লুকটা কেমন লাগছে এবং পিছনে আমার আকাশটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নৌকা চড়তে যে আমার এত ভালো লাগছিল যে বলে বোঝানো যাবে না। অনেক চেষ্টার পর রিয়াজ শাহরুখ খান পোস্টটা দিয়েই ফেলে, কিন্তু এই বন্ধুটা যখনই দিতে গেল তখনই প্রায় আর্ট হলে আমার ফোনটা পড়ে যাচ্ছিল। তো তোমরা আমাদের আনন্দটা ফিল করো একবার। তো বন্ধুরা আমরা উঠেছিলাম ওই পাড়ের থেকে নৌকায়, আর এখন আমরা কত দূরে চলে এসেছি তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর আমার রিয়াজ বন্ধুর পাকা মতো শেষ নেই, দেখো কি করছে নৌকার উপরে উঠে। আর মিরাজ তো আগের বার এমন করতে গিয়ে পড়ে যাচ্ছিল, তাই এবার বসে বসে করলো আর তারপর জল ছিটাচ্ছে দেখো মুখের দিকে। তো গাইজ আমরা ফাইনালি একদম পুরো মিডিলে পৌঁছে গেছি। সাদা গেঞ্জি পরে রয়েছে যেই বন্ধুটা, ওর নাম হলো জয়েশ। আর জয়েশ যেহেতু অনেকক্ষণ নৌকা চালিয়েছে সেই জন্য এখন মিরাজের হাতে তুলে দিয়েছে বাসটা, যাতে সে ভালো করে নৌকা চালায়। মিরাজ নিজের গেঞ্জিটা ভিজিয়ে ফেলেছে এবং আমাদেরকে ভিজিয়ে কি করেছে তোমরা একবার শুধু দেখো। তারপর শয়তানি করে আমারও গেঞ্জি পুরো ভিজিয়ে দেয়, ওই জন্য আমিও গেঞ্জি খুলে ফেলেছি। এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না যে আমরা সেখানে গিয়ে গোসল করব, কিন্তু রিয়াজ বলছে যে আজকে এখানেই গোসল হবে, সেই জন্য প্রথমে সে চান্স নিল কিন্তু ভয় পাচ্ছে। তারপর সাহস জুগিয়ে ফাইনালি সে জলের মধ্যে লাফ দিয়েই ফেলে। লাফ মার লাফ মার লাফ মার লাফ মার। রিয়াজ প্রথমে লেবেছে জলে, তারপর আমি এখন লাফ মারছি তো দেখতেই পাচ্ছ। তারপর এক এক করে আমরা সকল বন্ধুরা জলের মধ্যে লাফ মারি, কিন্তু দেখবা তোমরা যে প্রতিটা গ্রুপের মধ্যে এমন একটা বন্ধু থাকবে যে জলে লাফতে চায় না। তো দেখতে পাচ্ছ জয়েশ হচ্ছে তেমন, সেই জন্য আমরা ওকে ভিজিয়ে জোর করে আমরাও লাফিয়ে ফেলি জলের মধ্যে। সত্যি বলতে গাইস, পুকুরে গোসল করে যা আনন্দ তার থেকে ভেড়িতে গোসল করে তার 10 গুণ আনন্দ বেশি পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ সবার অবস্থা কেমন, মজা করছে কেমন, তোমরা শুধু দেখো একবার। তারপর আমাদের ফাইনালি প্ল্যান হলো যে আমরা নৌকাটাকে টেনে টেনে ডাঙায় নিয়ে যাব বাহুবলীর মতো। সেই জন্য আমরা সকল বন্ধুরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। দেখো আমরা 2 জন রয়েছি, আর একটা বন্ধু আমাদের সাথে যোগদান করবে। তো দেখো আমরা শুধু বাহুবলীর মতো টানবো।
নৌকা টানাটানি করা শেষ করার পর আমরা এখন নৌকার থেকে লাফ মারবো, ওই জন্য এখন ঝামেলা বেঁধে গেছে কে নৌকার উপরে উঠবে আর ঝাঁপ মারবে। তো দেখতে পাচ্ছ মিরাজ এখন উঠেছে, আর মিরাজ লাফ মারতে ভয় পাচ্ছে, যদি ওর লাগে সেই জন্য আর লাফ মারছে না। তো আমি আবার উঠেছি, তো এবার আমি আবার লাফ মারবো। তো দেখতেই পাচ্ছ তোমরা, ওহ যা লাগছে, ফিলিংটাই অন্যরকম। আর আকাশটার অবস্থাটা দেখো কি হয়েছে এখন। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো বা সাজেশন দেবো, যে যারা যারা টাকা খরচ করে ওয়াটার পার্ক বা ছোট ছোট সুইমিং পুলে যাও, সেখানে না গিয়ে তোমরা আশেপাশে কোনো দিঘি বা ভেড়িতে গিয়ে এমন নৌকায় করে গিয়ে সেখানে গিয়ে গোসল করতে পারো। তো তোমরা শুধু ফিলিংটা নাও কেমন লাগছে একবার। প্রায় 1.5 ঘন্টা ধরে গোসল করার পর আমি এখন নৌকা চালিয়ে যাচ্ছি ধারের দিকে। আর এইদিকে আমাদের দুটো বন্ধু দেখো কি হয়েছে। এইটা হলো রিয়াজ, আর একটা বন্ধু এমন হয়েছে দেখো, এর নাম হচ্ছে জয়েশ। এদেরকে কি বলা যায় বলো তো, এরা জল পড়ি না, এরা হলো জল পড়া। জল পড়া দেখো। এতক্ষণ ধরে তো মজা করলাম, সেই জন্য ভাবলাম যে আর একটু মজা করাই যাক। সেই জন্য আমি জলের মধ্যে ঝাঁপ দিলাম। তারপর রিয়াজ তো পুরো একদম শুয়ে পড়েছে, শুয়ে পড়ে জলের মধ্যে পড়ে গেল। আর মিরাজ বন্ধু বলছে যে আর লাভবে না জলে, সেই জন্য একটু জল ছিটাচ্ছে হাত দিয়ে। তো আমি তো ফুল এনজয় করছি। কারা কারা বন্ধুদের সাথে এমন এনজয় করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো মজাটা মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে কাদের সাথে তোমরা মজা করছো। আর একটা জিনিস তোমরা সকলে মনে রাখবে, যে বন্ধুদের সাথে যেই মজাটা করতে পারবে সেটা কখনোই তোমরা অন্য কারোর সাথে করতে পারবে না। তো সব সময় চেষ্টা করবে যে বন্ধুদের সাথে মজা করার, সকল বন্ধুরা একটা গ্রুপ বানিয়ে। ফাইনালি আমাদের মজা করা শেষ হলো, আমরা এখন নৌকাটা সাইডে থুয়ে দিচ্ছি যেমন ছিল। এখন আমরা ফাইনালি বাড়ি চলে যাব। এইদিকে মেঘ করছে, বৃষ্টি হতে পারে হয়তো। তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো দেখতে পাচ্ছ অবস্থা আকাশের। আজকের জন্য এটুকুই, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি অবশ্যই পারবো তোমাদেরকে নতুন নতুন ভালো ভিডিও উপহার দিতে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।